সরকার আমরা দেখতে পাচ্ছি আপনি একা বসে থাকবেন আর সবাই ভাববে যে আমি কি দোষ করলাম। আসলে বিষয় চলছে, এর মধ্যে দিয়ে এরকম একটি আয়োজন নিঃসন্দেহে পর্যটকদের জন্য একটি পরে আমি আমাদের সেই প্রত্যেকটি কাজের মধ্যেই আপনারা কক্সবাজারকে নিয়ে যে উৎসবটি করবে, আসলে এর মধ্যে অনেক মেসেজ রয়েছে। আমরা আমাদের বৈচিত্র্য এবং আপনারা জানেন যে এখন কিন্তু সে পিছনে পড়ে থাকতে আমরা আসলে উনি বলছেন আমি আমার যতটুকু জমি 23 শতক একটা জমি ছিল, এটা স্কুলের জন্য দিয়েছেন। এরপরে আমি যখন মনে করলাম যে আমার গ্রাম থেকে একেবারে জুতা পায়ে দিয়ে স্কুলে যাওয়ার মতো অবস্থান ছিল না, সেখানে 2001 সালে স্বাধীনতা পেয়েছিলাম, পতন হয়েছে। আমার সবচেয়ে বড় এবং ভালো বন্ধু হলো আমার সন্তান নাজমুল, যে আমার বন্ধু। ওনার বয়স 72 পেরিয়েছে। ওনার সন্তানের বয়স যদি 35 হয়, দুটার ওনার অভিজ্ঞতা যদি ওনার সন্তানকে বন্ধু বানিয়ে ঢেলে দিতে পারে, সে সত্যিকার অর্থে মানুষ হবে এবং সফল মানুষ হবে। আমরা স্বামীর এবং স্ত্রীর অধিকার যদি নিশ্চিত করি, তাহলেই আমাদের পরিবারের অধিকার, মা বাবার অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে শিক্ষা, বাসস্থান, নামের জায়গায় আমার নামটি বসিয়ে দিয়েছি, কারণ আমার তখন ওয়াইফ ছিল না। আমি এটা ছন্দ না, সাংগঠনিক কাজে সহযোগিতা করেন ওনারা, এই খবরগুলো আমাকে দিত। সর্বশেষ 11টি বাচ্চার পিতৃ পরিচয় দিয়েছি। তারা জানে না তাদের এরশাদকেও বলে, আবার এমনও অনেকে বলে যে এরশাদ ভালো কাজ করছে, এটা করছে। সন্তানকে বন্ধু বানাতে হবে। যেরকম শামসুল ডাক দেয় পৃথিবীর সবচেয়ে উপহার এবং পাওয়াটা মনে হয় আমি পেয়ে গেছি। 7-8 মাস আগে, 8 মাস হলো বোধহয়, 11তম সন্তান যেটা, ওটার বিয়ের ব্যবস্থা করেছি। এবং তাকে যে বিয়ে করছেন তিনি বাংলাদেশের একজন হাই ট্যাক্স পেয়ার। আমি আমাদের একজন চট্টগ্রামের সেরা করদাতা আছে ইয়াকুব আলী ভাই, ওনারই ডিভিশনের একজন বিয়ে করেছেন। এবং তিনি আমি তার নামটা বলছি না সঙ্গত কারণে, আমি তাকে স্যালুট জানাই। আমার দেখা চোখে যদি কোনো ভালো মানুষ থাকে তিনি, কারণ এই যে মেয়েটাকে বিয়ে করছে উনি ফুল কঠোর হয়েছে। উনি ওনার সন্তান যে রুমগুলোতে থাকে দরজা রাখে নাই, যে সন্তান তুমি ঘুমাবার স্বাধীনতা আছে, পর্দা আছে, তোমার দরজা থাকবে না, এভাবে শাসন করে। যে পরিবার থেকে যে মূল প্রাথমিক বৈষম্য করতে গিয়েই তো আমরা সব কৃতকর্মের ফলে যে অধিকার বঞ্চিত করেছে, সম অধিকার দেয়নি। আপনিও যদি সেই জায়গায় পাওয়ার পেয়ে চলে যান, যে বৈষম্য ছিল সেটা রোধ হয়েছে, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। শিক্ষা নিয়ে কাজ করে একটু সুযোগ পেয়েছি। আমার বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রতি পরিবারের সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে। সন্তানের অধিকার নিশ্চিত না করতে পারি, আমার স্ত্রীর অধিকার নিশ্চিত না করতে পারি, কিভাবে আমি দেশ ও জাতির অধিকার নিয়ে চিন্তা করব? আমি মাঝে মধ্যে একটি কথা বলি, বড় শিক্ষকই তো মা, তারপরে বাবা। তার সন্তানকে সে কিভাবে শেখাবে? আমার মা বলেছিল, রাস্তায় যদি পড়ে থাকে সেটা যদি মহামূল্যবান হয় সেটা ধরবা না। আমার মাথায় সবসময় যখনই রাস্তায় হাঁটি এটা কাজ করতো। যখন ছোট ছিলাম, আস্তে আস্তে বয়সের ভেদে মানুষের স্বপ্নও পরিবর্তন হয়।